পত্রিকার পাতা খুললেই প্রতিদিনই চোখের সামনে চলে আসে কোথাও না কোথাও ধর্ষণের শিকার হচ্ছে শিশু অথবা নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বুলালে প্রতিনিয়ত সামনে আসে এমন সব লোমহর্ষক ঘটনা আপনি চাইলেও এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এসব ধর্ষণের ঘটনার কয়টার বিচার রায় কার্যকর হয়েছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। শিশু রামিসা থেকে আছিয়া, যাদের ধর্ষণ এবং হত্যার ঘটনায় নিম্ন আদালতের রায়ে আসামিদের ফাঁসির আদেশ হয়েছে, কিন্তু সেই রায় কি এখনো কার্যকর হয়েছে? হয়। মাত্র কয়েক মাস আগে শিশু রামিসা হত্যার ঘটনায় পুরো দেশে আলোড়ন সৃষ্টি হয়। পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। শিশুটিকে যেভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তারপরে তার বাবা বলেছিলেন, আমি বিচার চাই না। কারণ হিসেবে তিনি বলেন, এই দেশে কোনো ধর্ষকের শাস্তি হয়েছে একটা প্রমাণও কি আপনারা দেখাতে পারবেন? আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। শিশু রামিসা হত্যার পর প্রধানমন্ত্রী তার বাসায় গিয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিয়ে আসেন। ওই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী দ্রুত আসামির শাস্তির নিশ্চয়তা দেন। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ঘোষণা দেন। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে, এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। পরে ঢাকার একটি আদালতে মাত্র 6 কার্যদিবসে রায় ঘোষণা হলেও সেই রায় কবে কার্যকর হবে তা কারো জানা নেই। ঠিক যেমনভাবে আদালতে ঝুলে আছে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা। আমরা এমন একটি দেশে বসবাস করছি যে দেশের বিচার ব্যবস্থা এমন, যেখানে রাষ্ট্রের টাকায় কারাগারে আসামি বলা হয়, আর আদালতের ফাইলে চাপ পড়ে শিশু রামিসা থেকে আসিয়াদের কান্না।